মিনি স্টেডিয়াম নিয়ে আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে তরুণ ও যুব সমাজকে মাঠমুখী ও খেলামুখী করতে কিন্তু সারা দেশের মতো পঞ্চগড়েও ৩ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। তবে এই সকল মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। এই মিনি স্টেডিয়ামটি পঞ্চগড় শহরের একটি প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে। এই স্টেডিয়ামটি যে জায়গায় গড়ে তোলা হয়েছে সেখানে কিন্তু নদীকেন্দ্রিক হয়। এখানে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই নেই। আমরা দেখেছি এখানে যাতায়াতের ব্যবস্থা ঠিক না থাকায় কিন্তু এখানে খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু এই মাঠমুখী হচ্ছে না। একই সাথে বলে রাখি এখানে কিন্তু একটা অভিযোগ রয়েছে যে মাঠমুখী খেলোয়াড় মাঠমুখী না হয় এবং দর্শক মাঠমুখী না হয় কিন্তু এখানে মাদকের যে মাদক সেবীদের আখড়ায় এই জায়গাটি পরিণত হচ্ছে। আর একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ের প্রথম পর্যায়ে দেবীগঞ্জ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করা হয়, যেটি তৈরিতে নান্দনিক ভবন তৈরি সহ গ্যালারির কথা থাকলেও কিন্তু সেটি করা হয়নি। অপরদিকে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের যে সময়টি ছিল সেই সময়ের পর কিন্তু বিক্ষুব্ধদের হামলায় পঞ্চগড়ের তেঁতুলিয়া যে মিনি স্টেডিয়ামটি রয়েছে সেখানে কিন্তু হামলায় একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপর থেকে কিন্তু সেখানে জনবল সংকটের কারণেও কিন্তু দেখভালের অভাবে সেখানে কিন্তু একটা বেহাল অবস্থা বিরাজ করছে। তো সার্বিক বিষয় বলা যায় যে পঞ্চগড়ের স্টেডিয়ামগুলো কিন্তু এখন পর্যন্ত বেহাল অবস্থা বিরাজ করছে, একই সাথে জনবল সংকট রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের ৩ উপজেলার মিনি স্টেডিয়ামের সর্বশেষ খবর। কাশরাফ ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার। একটু জানতে চাইবো যে গত আমলে অনেক দুর্নীতি হয়েছে, ১৫ বছর একটা সরকার ছিল ক্ষমতা এবং আমরা দেখলাম যে ৪৯৫টি স্টেডিয়ামে কিন্তু শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার একটা প্রকল্প নিয়েছিল। এর মধ্যে প্রায় ১৫০টার মতো স্টেডিয়াম কিন্তু হয়ে গেছে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেও তাদের প্ল্যান ছিল অনেকগুলো করার। এই যে এতগুলো স্টেডিয়াম করা হয়েছে কিন্তু আমরা দেখলাম, আমাদের রিপোর্টে দেখলাম যে কোথাও গরু আছে এবং মাঠ নেই, বালি শুধু। এগুলোর আসলে কারণ কি? মানে এই বিষয়গুলো আমরা দেখলাম যে ক্রীড়াঙ্গনের কোনো উন্নতি নেই। শুধু কি আপনার মনে হয় যে অর্থ লোপাটের জন্যই এই এত স্থাপনা তৈরি করা হয়েছে? অ্যাবসলুটলি। আমি এক কথায় শুধু যদি বলতে বলেন আমি বলবো যে এই স্টেডিয়ামগুলোর নাম দেওয়া হয়েছে মিনি স্টেডিয়াম, কিন্তু এখানে দুর্নীতি হয়েছে বিগ দুর্নীতি। অবশ্যই। কারণ আপনি দেখবেন যে আপনি স্টেডিয়াম কেন তৈরি করা হয়? মানুষের খেলাধুলার জন্য, যাতে এখানে হবে। কিন্তু আপনি এখন পর্যন্ত পুরো রিপোর্টে আমরা যা দেখলাম সেখানে একজনকে কাউকে খেলতে দেখেছেন? আপনি গরু চলছে, ভেড়া চলছে, এটা তো গেল শুধুমাত্র একটা অংশ। আমি আরেকটু বড় অংশটা বলি। এখানে আপনি দেখবেন যে এইসব মিনি স্টেডিয়ামে ম্যাক্সিমাম সময় যেটি করা হয় থেকে মেলা হয়ে থাকে। আপনি দেখবেন যে মেলা হয়ে থাকে, আপনি যে কোনো প্রদর্শনী হয়ে থাকে এবং তারপরে এই স্টেডিয়ামগুলোর অবস্থা আরো করুণ হয়ে থাকে। যাও একটু খেলার সুযোগটা থাকে সেটাও কিন্তু হয় না। আপনি দেখবেন যে মাসের পর মাস এখানে সেই স্টেডিয়াম যে গর্ত করা হয়েছে, বাঁশ রয়ে গিয়েছে, ইট রয়ে গিয়েছে, সেগুলি রয়ে গিয়েছে। ফলে এক অর্থে এই পুরো স্থাপনাগুলো কিন্তু আপনার তৈরি করা হয় মহাসমারোহে, অনেক টাকা খরচ করে, অনেক আপনার দ্রুত গতিতে আপনার ফাইল চালু করে, যাতে আপনি কোনো অর্থে ছাড়ে কোনো সমস্যা না হয়, কিন্তু খেলাই হয় না। অর্থাৎ যে কাজের জন্য আপনি স্টেডিয়ামটা তৈরি করেছেন সেই কাজটুকুই হচ্ছে না। এবং এর ফলে সবচেয়ে বড় যে বিষয় হলো যে এই স্টেডিয়াম আপনি আবার তৈরি করার জন্য অন্য কারো কাছে কিন্তু যেতে পারবেন না, বা অন্য কেউ কিন্তু এটা দায়িত্ব নিতে পারবেন না। যারা তৈরি করেছিলেন ঠিক তারাই কিন্তু এটা সংস্কার করছেন পুরোপুরি। কিন্তু আপনি এটার একটা নেক্সাস এবং একটা বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যেরকম একটা সিন্ডিকেটের প্রভাব রয়েছে, ঠিক এখানেও কিন্তু একটা সিন্ডিকেটের প্রভাব রয়ে গিয়েছে। বিষয়টা হলো দেখভালের দায়িত্বে যারা রয়েছেন ব্যবস্থাপনা কিন্তু তারা করবেন। জেলা ক্রীড়া সংস্থার কিন্তু আপনার স্টেডিয়ামগুলোর দেখভালের দায়িত্বে যারা রয়েছেন তাদেরই এটা করা উচিত, কিন্তু তারা শুধুমাত্র এটা যখনই কোনো জাতীয় দিবস হয় বা যখন কোনো একটা খেলাধুলার সামান্য কোনো আয়োজন করা হয় তখনই স্টেডিয়ামের গেটে যান, বছরে ২-৩ দিন ব্যবহার হয় খুব বেশি হলে, রাইট। এবং তখনই তারা শুধুমাত্র কিন্তু এখানে গিয়ে যা শুধু পতাকা উড়িয়ে আসেন বা বেলুন পায়রা উড়িয়ে আসেন, কিন্তু খেলার জন্য যে স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে এখান থেকে কোনো ভালো কোনো খেলা হচ্ছে কিনা সেটার কোনো জবাব দিতে নাই। মূল বিষয়টা হলো আপনি যতক্ষণ না পর্যন্ত এই স্টেডিয়ামের স্থাপনার বা আপনি দায়িত্বে যারা রয়েছেন, যাদের ব্যবস্থাপনা এটা তৈরি করা হয়েছে, তাদেরকে যদি আপনি যতক্ষণ না পর্যন্ত একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা এইসব স্টেডিয়ামে এই ভেড়া আর গরু চড়াই দেখব। আরও অনেকগুলো স্টেডিয়াম কিন্তু রয়েছে যেখানে হবে, অনেক উপজেলা রয়েছে, ৪৯৫টি উপজেলা হওয়ার কথা ছিল। নিশ্চয়ই আপনি বলবেন যে সেগুলো রিভিউ করা উচিত এখন এই মুহূর্তে, রাইট নাও।
অবশ্যই রিভিউ করা উচিত। কারণটা হলো যে আপনি যে স্টেডিয়ামগুলো তৈরি করা হয়েছে সেখানে তো খেলাই হচ্ছে না, তো আপনি নতুন স্টেডিয়াম আবার তৈরি করার প্রয়োজন নেই। বরঞ্চ আপনি যে স্টেডিয়ামগুলো এখন বাজেভাবে পড়ে রয়েছে সেগুলোতে খেলা যাতে কিভাবে করা যায় সেই ব্যবস্থাটুকু করা উচিত। আর একটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে গোপালগঞ্জে শেখ কামাল স্টেডিয়াম নামে একটা স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, সেখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, এবং সেখানে ইলেকট্রনিক স্কোরবোর্ড রয়েছে। বাংলাদেশের ইলেকট্রনিক স্কোরবোর্ড একটা স্টেডিয়ামে তৈরি করে রয়েছে, সেখানে সব মিলিয়ে আপনার প্রেস বক্স যা রয়েছে এবং চারিদিকে স্টেডিয়ামের যে স্থাপনা রয়েছে সেখানে 86টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে, রোলার রয়েছে। অর্থাৎ একটা আধুনিক স্টেডিয়াম তৈরি করার জন্য ঠিক যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার এভরিথিং ইজ দেয়ার। বাট প্রবলেমটা হলো সেই স্টেডিয়ামের নিয়ারলি আপনার 25 কোটি টাকার এই ইলেকট্রনিক জিনিসগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমি কিন্তু 2017 সালের ঘটনাটা বলছি। 2024-এ এটা আপনি এটার কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না এখন। সো সবকিছু মিলে মূল বিষয়টা হলো যে আপনি কোটি কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করলেন, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা কিছুই করলেন না। বছরের পর বছর সেখানে শুধুমাত্র গিয়ে আড্ডা চললো এবং এক সময় পুরো স্টেডিয়ামটা পরিত্যক্ত অবস্থায় তৈরি হয়ে গেল, এবং তারপরে আপনি আবার সেটাকে সংস্কার করার জন্য আবার নতুন করে টেন্ডার ডাকছেন, আবার ব্যবসার ফাদার একটা ব্যবসা হয়ে গেছে। তো এই স্টেডিয়ামগুলো অর্থ লোপাটের একটা মহোৎসব চলছে। এই স্টেডিয়ামগুলো যতখানি না খেলাধুলার জন্য তৈরি করা হয়েছে তার চেয়ে বেশি তৈরি করা হয়েছিল, যেটি আপনি বললেন যে অর্থ লোপাটের জন্য। এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ ইমাম কাসের ভাই। আমরা প্রত্যাশা করব যে এই যে অনৈতিকভাবে বিভিন্ন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে, এগুলো আসলে সংশ্লিষ্ট যারা আছেন দায়িত্বশীল তাদের নজরে আসবে এবং তারা অবশ্যই এই বিষয়গুলো তারা দেখবে এবং অন্তত ভালো খেলার জন্য ভালো কিছু মাঠ তৈরি করে দেবে পরবর্তী প্রজন্মের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন দৈনিক আমাদের দেশের স্পোর্টস এডিটর এম এম কায়সার।